সকলকে আনন্দিত জয়গুরু। পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থের একটি বাণী পাঠ। কুমারীত্বে কুমারী মেয়েদের পিতায় অনুরক্তি থাকা, তাহার সেবা ও সহচর্য করা, তাহার সহিত আলাপ ও আলোচনা করা উন্নতির প্রথম ও পুষ্ট সোপান। বাণী সংখ্যা 6। কুমারী মেয়েরা, ছোট্ট শিশুরা বাবার প্রতি বেশি টান থাকে। এই পৃথিবীর সৃষ্টিকর্তা যেন সৃষ্টি করেছেন বাবা আর মেয়ের সম্পর্ক। এত টান, এত ভালোবাসা, যেন বুকের হৃৎপিণ্ড যা চায় তাই যেন ইচ্ছা পূরণ করতে চেষ্টা করে বাবা হয়ে। যা কিছু তার মনের ইচ্ছা সব কিছু যেন পূরণ করার জন্য বাবা উদ্গ্রীব হয়ে থাকে। তার সেবা ও সাহচর্য করা একটি মেয়ের বাবার প্রতি, সেটাই কিন্তু সৃষ্টিকর্তার এটাই বিধান। বাবা যত তার ভালোবাসায় ভালোবাসা বাড়ে, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপান। তাই পিতায় শ্রদ্ধা থাকা বাচ্চাদের একটি পরম ধর্ম। তাই বাবার প্রতি সেবা দেওয়া, সাহচর্য করা, এগুলো যদি একটি ছোট্ট মেয়ের থাকে, সেগুলো আস্তে আস্তে করে সেই মেয়েটি বড় হয়, তার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা বাইরে জগতে যারা চাকরি করতে যাচ্ছে তাদের সমস্ত কিছু যেন বাবার কাছে এসে বলাটা, সে যেন বুকের সমস্ত কিছু বলে হালকা হয় যে বাবা আমার সব কিছু সমাধান করে দেবে, বাবা আমার সব পারে। আমার বাবা কোনো কিছুর যে পারে না তা নয়, এটা মেয়েদের দৃঢ় বিশ্বাস। তাই মেয়েরা বাবার কাছে বলে মনের সমস্ত যে জড়তা, যে মনের যত কথা বলে হালকা হয়। তাই ঠাকুর বলছে, এইভাবে যদি মেয়েরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে থাকে বাবার সঙ্গে জড়িত, তাহলে সেই সব মেয়েরা শ্বশুরবাড়ি গিয়েও তাদের কষ্ট হয় না। কারণ ছোট্ট মেয়েরা কিন্তু তার গার্জিয়ান, তার গাইডনেস বাবা হয়। পরবর্তীকালে সেই বাবারই অঙ্গ নিয়ে আর এক পরবর্তী জীবনে পদক্ষেপ নেয় সেই মেয়েটি শ্বশুরালয়, সেই স্বামী হয় পরের গার্জিয়ান। তো আমার বাবা এমন করতেন, আমার বাবা অমন করতেন, আমার বাবা এমন ছিলেন, এই জিনিসগুলো স্বামীর প্রতি সেটা দেখায় বা স্বামীকে নিয়ে সেভাবে চলার চেষ্টা করে। তাই সেই সব মেয়েরা প্রথম ও পুষ্ট সোপান, তারা খুব সুখী হয় শ্বশুরালয় গিয়ে, তারা খুব ভালো থাকে, খুব আনন্দে থাকে, তাদের জীবন আর